হ্যালো এসএসসি 26 সবাইকে শুভেচ্ছা, সালাম। কেমন আছো সবাই? তো আজকে আমরা গতি তো বিদ্যা না, এটা জাস্ট তোমাদের গতি, ইন্টারমিডিয়েটে গতিবিদ্যা হবে। তো গতি আমরা 3টা বেসিক ক্লাস করেছি, 2টা। তো ওইখানে হচ্ছে যে আমরা বেসিক সব কিছুই দেখেছি, ওইখানে কিছু ম্যাথও সলভ করেছি। তো আজকে এটা একটা অনশর্ট ক্লাস, এইখানে আমরা সিকিউ আর এমসিকিউগুলো সলভ করব এই পুরো চ্যাপ্টারে। বোর্ডে আসা, এছাড়া বোর্ডে আসবে এইরকম কিছু সৃজনশীল আর এমসিকিউ আমরা প্র্যাকটিস করব আজকের ক্লাসে। তাতে আমাদের বেসিকগুলো আবার একবার রিভাইজ হয়ে যাবে। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো, একটা সৃজনশীল দেওয়া আছে, সকল বোর্ড মানে 2018 সালের এটা, যে একটা গাড়ি স্থির অবস্থান হতে, আমরা কি বলেছিলাম, আমরা সৃজনশীল সলভ করার সময় উদ্দীপকেই কিছু কিছু জায়গা মার্ক করব, ঠিক আছে? স্থির অবস্থান থেকে, তাহলে একটা স্থির অবস্থান হতে যাত্রা শুরু করেছে। স্থির অবস্থান মানে কি, আদিবেগ ইউ ইকুয়াল 0, ঠিক আছে? আচ্ছা, তারপর 6 সেকেন্ড সময় পর্যন্ত একটা সময় দেওয়া আছে, 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, চলার পর 1 মিনিট সম দ্রুতিতে চলে, আরেকটা সময় দেওয়া আছে, ঠিক আছে? 2টা সময় দেওয়া আছে। এই তো আমাদের উদ্দীপক। তো প্রথমে দেখো ক খ, মন্দন কি? আচ্ছা, ত্বরণ কি? বেগ পরিবর্তনের হার, তাই না? তো এখানে পরিবর্তনটা ইন্ডিকেট করা নাই যে এটা বৃদ্ধি নাকি হ্রাস পায়। তো মন্দনের ক্ষেত্রে তুমি একদম ডিরেক্টলি করে বলে দিবা যে বেগ হ্রাসের হারকে মন্দন বলে, ঠিক আছে? তারপরে কি, বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন? আচ্ছা, বস্তুর ওজন কি? বস্তুর ওজন আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এমজি। এম হচ্ছে কি, ভর। তো ভর তো কনস্ট্যান্ট, তাহলে ওজনটা চেঞ্জ হয় কিসের জন্য? অভিকর্ষ ত্বরণের জন্য। তো বলে দিবা যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের বিভিন্ন মানের জন্য কি ওজনটাও বিভিন্ন রকম হয়ে থাকে। তারপরে হচ্ছে গ নাম্বার, এটা আমাদের এখন আমরা শুরু করি, ঠিক আছে? গ নাম্বার, সুষম ত্বরণে বস্তুটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো দেখো, পরের 1 মিনিট চলেছে সমদ্রুতিতে, তার আগ পর্যন্ত সুষম ত্বরণে চলেছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ডাটাগুলা কি কি দেওয়া আছে, আমরা ডাটাগুলা দেখি। টি সময় দেওয়া আছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড চলছে সমদ্রুতিতে, ওকে। আর আদিবেগ ইউ দেওয়া আছে কত, 0। আর ত্বরণ এ দেওয়া আছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? আচ্ছা, এই ডাটা দেওয়া আছে। আর আমাকে নির্ণয় করতে বলেছে কি, দূরত্ব এস। এখন এই 4টা রাশি দেখো, এই 4টা রাশি কোন সূত্রে তুমি পাও একসাথে? এই 4টা রাশি দেখতে পাওয়া যায় কোন সূত্রে? সূত্রগুলো কিন্তু সব মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তো এই 4টা জিনিস আমরা দেখতে পাই যে সূত্রে, সেটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই 4টা জিনিস আমরা এই সূত্রে দেখতে পাই। তাহলে এইখানে আমাকে বের করতে হবে কি, এস, দূরত্বটা আমাকে। তাহলে আমরা এই 4টি রাশি পাই এই সূত্রে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি, দূরত্বটা বের করতে হবে। তাহলে আমি বাকি জিনিসগুলোর মান বসাই দিব। ইউটি, ইউ তো 0, তাহলে ইউটি পুরো টার্মটাই 0 হয়ে গেল। তারপর কি, হাফ এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে 2, তারপর টি স্কোয়ার, টি স্কোয়ার হয়ে যাবে কত, 36। তাহলে উত্তর হবে কত, 36 মিটার। তাহলে সুষম ত্বরণে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করে, 36 মিটার, ওকে। এবার আমরা পরের কোশ্চেনে যাই, ঘ নাম্বার। এখানে কি বলছে দেখি, যে যদি বস্তুটি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করত, তবে মোট কত সময় লাগতো? আচ্ছা, প্রথমে দেখলাম যে প্রথমে 6 সেকেন্ড গেছে কত সুষম ত্বরণে, তারপর 1 মিনিট গেছে কত সমদ্রুতিতে।
দেন এই পুরা রাস্তাটা এই টাইমে যে সে যে দূরত্বটা অতিক্রম করে এই দূরত্বটা যদি সে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করত তাহলে তার মোট কত সময় লাগতো। তো আমাকে তাকে দূরত্বটা জানা লাগবে, তাই না, যে মোট দূরত্বটা কত। আমি প্রথমে পেলাম কত, 36 মিটার। এখন 1 মিনিট তো সমদ্রুতিতে চলেছে, এই টাইমটাতে আবার কত দূরত্ব অতিক্রম করেছে এটা তো আমার জানা লাগবে। তাহলে আগে আমি ওইটা বের করব। তাহলে আমি ওইটা কেমনে বের করব? আচ্ছা, 1 মিনিট যে সমদ্রুতিতে চলেছে, তো সমদ্রুতিতে দ্রুতিটা কত, এই দ্রুতিটা আমাকে আগে বের করা লাগবে। তাহলে দ্রুতিটা আমি কিভাবে বের করব? আচ্ছা, আমার কাছে কি জানা আছে, আমি জানি আদিবেগ 0, তাই না? তারপর কি, ত্বরণ কত, 2, এবং এই ত্বরণে চলেছে কত সময়, 6 সেকেন্ড। তাহলে আমাকে এখন 6 সেকেন্ড পর তার বেগটা কত হবে এটা বের করতে হবে। এটা আমি কোনটা দিয়ে বের করব? আমি বের করব কি, বেগ। আচ্ছা, এই 4টা এলিমেন্ট কোন সূত্রে আছে? v ইকুয়াল u প্লাস এটি। তাহলে আমি বের করব কি, v, u কত 0, a কত 2, t কত 6, তাহলে 12 মিটার পার কি সেকেন্ড। এটা হচ্ছে ওই বেগটা। এখন এই সমদ্রুতিতে হচ্ছে গাড়িটা কত গেছে, 1 মিনিট গেছে। তাহলে 1 মিনিটে সে কত পথ অতিক্রম করেছে, এটা ধরলাম আমরা এস, সরি, এটা আমরা প্রথমে পেয়েছি ধরলাম এস অন। আমরা এস অন পেয়েছিলাম কত, এস অন পেয়েছিলাম 36 মিটার। এটা গ হইতে পেয়েছিলাম আমরা, এটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, গ থেকে। আচ্ছা, এবার আমরা S2 বের করব। S2টা কি হবে, ভি টি, টি বলতে এখানে T2। আচ্ছা, তাহলে ভিটা কত পেয়েছি, 12, আর T2টা কত, T2টা হচ্ছে এখানে আমরা টি প্রাইম দিয়েছিলাম, ওটাকে আমি T2 ধরছি। তাহলে 12 আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 720 মিটার। তাহলে মোট দূরত্বটা কত, মোট দূরত্বটা হচ্ছে এস অন প্লাস S2 ইকুয়াল 36 প্লাস 720 ইকুয়াল 756 মিটার। তাহলে 756 মিটার সে মোট দূরত্ব অতিক্রম করেছে। এখন এই দূরত্বটা যদি সে এই সুষম ত্বরণে অতিক্রম করত তাহলে কত সময় লাগতো, তো এই সময়টা আমরা এখন বের করব, ঠিক আছে? তাহলে দূরত্ব কত দেওয়া আছে, 756 মিটার। আচ্ছা, ত্বরণ কত দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আর আমাকে বের করতে হবে কি, সময়। আদিবেগ কি, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল, আদিবেগ 0। আচ্ছা, তাহলে আমরা বের করব কি, টি, তাই তো, কত সময় লাগবে। তা এই 4টা এলিমেন্ট আমরা কোন সূত্রে এটা জানি, এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে আমার এস এর মান দেওয়া আছে, তাই না, ইউটি এটা কি 0, হাফ এর মান কত দেওয়া আছে, 2 টি স্কয়ার। তাহলে টি স্কয়ার ইকুয়াল এটা কাটা 756। তাহলে টি ইকুয়াল কত হবে, এটা রুট করে দেখো কত হয়, 27.549, আমরা এটাকে 5 ধরতে পারি, 27.5 সেকেন্ড। তাহলে এত সময় লাগবে এই মোট দূরত্বটা অতিক্রম করতে। আচ্ছা, এবার পরের ম্যাথটা দেখো, এই ম্যাথটা নিজেরাই দেখো। তাহলে এটা দেখো, এই ম্যাথটা 2 নাম্বার ম্যাথটা, এটা কোন বোর্ডের, এটা কুমিল্লা বোর্ড 18।
একটা পিছনে কার আছে, সামনে একটা ট্রাক আছে, অবস্থান দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের যে পার্থক্যটা এটা দেওয়া আছে 80 মিটার। একটা আরেকটা থেকে কি দূরে আছে, ট্রাকটা থেকে কারটা 80 মিটার পেছনে আছে। আচ্ছা, উদ্দীপকে কি বলা আছে যে পি অবস্থান থেকে প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে ভি, এটা পি এর জন্য, ঠিক আছে, আমরা এখানে ভি পি ধরতে পারি। আর কি অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান থেকে মানে ইউটি 0, ট্রাকের আদিবেগ 0, ত্বরণ দেওয়া হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এ অফ ট্রাক ইজ 2। ওকে, এই তো আমাদের ডাটা দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেন, ত্বরণ কাকে বলে, এটা তোমরা পারবা, ঠিক আছে, এটা তোমরা জানো। না জানলেও আমি শুরুতে একবার বললাম, মন্দনের সংজ্ঞা ছিল ওইখানে বললাম। আর তারপর সমবেগে চলমান বস্তু ত্বরণ শূন্য কেন, সমবেগে চলমান বস্তু ত্বরণ শূন্য কেন? ত্বরণ কি, ত্বরণ হচ্ছে কি বেগের পরিবর্তনের হার। তো সমবেগে কি বেগ পরিবর্তন হয়? বেগ তো পরিবর্তন হয় না, তার মানে কি ত্বরণ শূন্য। গ নাম্বার কোয়েশ্চেন দেখো, ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করছিলাম এখানে ছিল যে একটা সময় কত দূরত্ব অতিক্রম করে, এবার বলে হচ্ছে 20তম, মানে 19 থেকে 20-এর মাঝে যে সময়টা, ওই টাইমটাই কতটুকু অতিক্রম করেছে, এটাই তো, তাই না? মানে 20তম ওই 1 সেকেন্ডে ওই টাইমে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এটা কোনটা? ট্রাকটা। সমবেগে এই ধরনের কোশ্চেন দিবে না, কারণ প্রত্যেক সেকেন্ডে, এই যেমন কারটা কি প্রত্যেক সেকেন্ডে 21 মিটার যায়, এটা তো জানা। এখন ট্রাকটা ত্বরণে চলতেছে, তো যত টাইম যাবে বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ওই কারণে আরো বের করতে দেওয়া এটা। তো আমরা চলো এটা বের করি, গ নাম্বার। আচ্ছা, ট্রাকের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা কি করতে পারি, 20তম সেকেন্ড মানে 19 সেকেন্ডে কতটুকু গেছে, 20 সেকেন্ডে কত গেছে, দেন ওইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বের করতে পারবো যে 19 থেকে 20 ওই 1 সেকেন্ডে কতটুকু গেছে, যেটা 20তম সেকেন্ড, এটা আমরা বের করতে পারি। আর একটা শর্টকাট ফর্মুলাও আছে, ওইটা দিয়েও বের করতে পারি। হ্যাঁ, তো তোমরা 19 সেকেন্ড আর 20 সেকেন্ড, এটা আমি জাস্ট এটা ফর্মুলাটা দেখাই দিই, যে 19 সেকেন্ডের জন্য S19, এটা 19 সেকেন্ডে কতটুকু গেছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? ইউটি কত, 0, হাফ এর মান কত দেওয়া আছে, 2, আচ্ছা, টি স্কোয়ার এখানে কত হবে, 19 স্কোয়ার। তাহলে এই মানটা কত আসবে, হাফ আর 2 কাটা 19 স্কোয়ার। 19 স্কোয়ার মানে কত, 19 স্কোয়ার মানে 361 মিটার, ঠিক আছে। আর S20 20 সেকেন্ডে এটা যায় কত, 0 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে কত, 400 মিটার। তাহলে এখন 20তম সেকেন্ডে, হ্যাঁ, আমরা এমনি বের করতে পারি যে S20H 20তম সেকেন্ডে এটা যায় S20 মাইনাস S19, ঠিক আছে। তাহলে 400 মাইনাস 361 ইকুয়াল 39 মিটার, 39 মিটার, এই তো। আর শর্টকাট ফর্মুলাটা আমি জাস্ট তোমাদের দেখাই দিই, এটা দিয়ে তোমরা নিজেরা বের করবা। ইউ প্লাস হাফ এ টি 2t মাইনাস 1, এখানে টি এর এখানে 20 বসাই দিবা, তারপর বের করবা, ঠিক আছে। এটা দিয়ে আমরা এখনই যদি বের করি, যে দেখো এটা 0, তাহলে হাফ এর মান কত, 2, মানে এটা একটা আউট, হ্যাঁ, টু টি মাইনাস 1 নাকি প্লাস 1 হবে, তাহলে প্লাস 1 হবে, সরি, 2 ইন্টু
না না ঠিকই তো আছে, -1 t -1, তাহলে এখানে 2 × 20 -1, ঠিক আছে, এটাও 39 মিটার। এই তোমরা এই ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারো শর্টকাট। ওকে, এরপরের ঘ নাম্বার কোশ্চেনে দেখো, চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। ঠিক আছে, কতবার অতিক্রম করবে এটা তোমরা বিশ্লেষণ করো। আচ্ছা, এটা কেমনে করবো বলো, একটু চিন্তা করো। কারটা পেছনে আছে, ট্রাকটা সামনে আছে, কে কাকে অতিক্রম করবে? তাহলে এরকম ঘটনা ঘটতে পারে, প্রথমত তো কারটা ট্রাকটাকে অতিক্রম করবে, তাই না? বা এমনও হতে পারে যে অতিক্রম করতেই পারলো না, এটাও হইতে পারে। তো আমরা দেখবো, এটা এখন বের করবো আমরা। আচ্ছা, ধরলাম ওরা টি সেকেন্ড সময় পর হচ্ছে মিলিত হবে, ঠিক আছে, টি সময় পরে ওরা মিলিত হবে। তো টি সময় পরে মিলিত হবে, কোন জায়গায় মিলিত হবে? ধরলাম টি সময়ে আমার হচ্ছে কারটা তো সময় বেগে যাচ্ছে, তাই না? ধরলাম টি সময়ে কারটা যায় কতটুকু, এস ইকুয়াল ভি টি, তাই না? তাহলে এস ইকুয়াল ভি কত দেওয়া আছে, 21 টি মিটার। টি সময়ে কারটা এই দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, টি সময়ে আমার ট্রাকটা কত দূর যাবে? টি সময়ে ট্রাকটা যাবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি কি 0, তাহলে হাফ এ কত 2 টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার, জাস্ট টি স্কোয়ার মিটার, তাই না? এটা বুঝছো কিনা বলো, যে ধরলাম আমি যে টি সময় পরে কার আর ট্রাক দুইটা কি পরস্পর অতিক্রম করবে, বা তাদের একসাথে একই পয়েন্টে আসবে। অতিক্রম করতে গেলে তো আগে সমান সমান হওয়া লাগবে, তাই না? তো এটা ধরলাম টি সময় পর হবে। তো টি সময় পর কারটা যাবে কত, এস ইকুয়াল 21 টি মিটার, আর ট্রাকটা যাবে কত, টি স্কোয়ার মিটার। এখন ওই টাইমে তাদের অবস্থান তো একই হবে, তাই না? তাদের অবস্থান যদি একই হয়, তাহলে আমরা লিখতে পারি, এখানে একটু জায়গা আমি এই সাইডটা একটু মিছাই দিই। হ্যাঁ, তোমাদের তো এটা তোলা হয়ে গেছে, অন্য পেজে গেলে আবার একটু আমি এখানেই করি। আচ্ছা, এইখানেই করি। তাহলে ধরলাম এই পয়েন্টে ওরা একসাথে মিলিত হতেছে, টি সময় পরে ট্রাকটা এইখানে আসলো, হ্যাঁ, আর কারটা গেল এইখানে, এবং এই টাইমে তারা কি মিলিত হয়েছে। তাহলে কারের জন্য দেখো, সরি, এখানে পি অবস্থান থেকে গেছে, এখান থেকে গেছে, আর এটুকু কত 80 মিটার, তাই না? তাহলে আমি এখন একটা ইকুয়েশন বিল্ড আপ করব, যে ট্রাক তো এখান থেকে গেছে এতটুক, কার গেছে এখান থেকে এতটুক। এখন দুইটাকে সমান করতে গেলে ট্রাকের অতিক্রান্ত দূরত্বের সাথে এই 80 মিটার কি যোগ করা লাগবে। সহজ হিসাব, আমি দুইটাকে সমান ধরবো, হ্যাঁ। তাহলে সমান ধরতে গেলে আমাকে ট্রাকের দূরত্বের সাথে কি যোগ করতে হবে, 80 মিটার যোগ করতে হবে। তো যোগ করে দিলাম টি স্কয়ার ইকুয়াল 80। আচ্ছা, তাহলে ট্রাক এতটুকু টি স্কয়ার আর 80 মিটার, কার এখান থেকে 21 টি মিটার বা 21 টি মিটার, তাহলে দুইটা সমান, 21 টি। দেখো এটা ঠিক আছে কিনা বলো, এই জিনিসটা, এই লাইনটা বুঝতে পারছো কিনা দেখো। আমি আবার একটু রিক্যাপ করে দিই, হ্যাঁ। ধরলাম টি সময় পর এই পয়েন্টটাতে তারা কি মিলিত হবে বা একজন আরেকজনকে অতিক্রম করবে।
তাহলে টি সময়ে ট্রাকটা এখান থেকে কত দূরত্ব অতিক্রম করলো, টি স্কোয়ার মিটার, আর কারটা 21 টি মিটার। এখন এই জায়গায় দেখো আমি কি ইকুয়েশন বিল্ড আপ করবো যে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান। এখন তাদের অতিক্রান্ত দূরত্বকে আমি যদি সমান করতে চাই, ট্রাকটা তো গেছে এতটুক, কারটা তো গেছে এতটুক, তাই না? কারটা এতটুক গেছে 21 টি মিটার, ট্রাকটা এতটুক। হ্যাঁ, এখন সমান হইতে গেলে কি করতে হবে, এই 80 মিটার আমার কি নিতে হবে, নিয়ে নিয়েছি। তাহলে এই দূরত্বও যা কথা, এই দূরত্বও কি সেম কথা। এখন এখান থেকে আমি টিটা বের করবো, টি স্কোয়ার মাইনাস 21 টি প্লাস 80 ইকুয়াল 0। আচ্ছা, এটা দেখো একটা মিডিল ফ্যাক্টর হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কেমনে ভাঙাইতে পারি, 16t মাইনাস 5t। কেন 16 আর 5-এ ভাঙাইলাম, কারণ 5 16 কত হয়, 80 হয়, আমরা যাতে কমন নিতে পারি। তাহলে এখান থেকে t কমন নিলে t মাইনাস 16, t মাইনাস 16, এখান থেকে মাইনাস 5 কমন নিলে t মাইনাস 16 ইকুয়াল 0। তাহলে t মাইনাস 16, t মাইনাস 5 ইকুয়াল 0। এটার মানে হলো হয় t ইকুয়াল 16 অর t ইকুয়াল 5। তাহলে দেখো সময় আমরা কয়টা পাইলাম, দুইটা পাইলাম, একটা 5 সেকেন্ড আর একটা 16 সেকেন্ড। তার মানে কি এরা কি দুইবার অতিক্রম করবে, প্রথমে কারটা ট্রাকটাকে অতিক্রম করবে, তারপর ট্রাকটা আবার কারকে অতিক্রম করবে, ঠিক আছে? কারণ কারের তো বেগ আর বৃদ্ধি পাবে না, ও সমবেগে চলতেছে। বাট ট্রাকের কি দেখা যাচ্ছে, প্রথম 5 সেকেন্ডে কি করবে, এই কারটা ট্রাকটাকে অতিক্রম করবে, তারপর 16 সেকেন্ডে গিয়ে আবার ট্রাকটা কারকে অতিক্রম করবে, ঠিক আছে? এরপরে কোয়েশ্চেন, এটা একটু দেখো তোমরা। আজকে একটু বড় ক্লাস হতে পারে। হ্যাঁ, আমি ক্যালকুলেটর নিয়ে আসছি তোমাদের ম্যাথ করার জন্য, এখনো তেমন একটা ইউজ হচ্ছে না। দেখো পড়ন্ত বস্তু, এটা কোথাকার পড়ন্ত বস্তুর ম্যাথ। আচ্ছা, চিত্রে একটা বস্তু একে 120 মিটার উচ্চ থেকে ফেলে দেওয়া হলো, একই সময় অপর একটা বস্তু বিকে একটা বেগে নিক্ষেপ করা হলো, ঠিক আছে? এটা উচ্চতা দেওয়া আছে আর এটা নিক্ষেপের বেগ দেওয়া আছে, এটা ইউ ধরলাম, যেহেতু এই বেগে নিক্ষেপ করা হয়েছে আদি বেগ। আচ্ছা, মাত্রা কাকে বলে, আমরা যে রাশিগুলা দেখেছি ফিজিক্সে, এই রাশিগুলা কি প্রকাশের যে সূচক, এটাকে মাত্রা বলে। তারপরে কোশ্চেন কি, তাৎক্ষণিক দ্রুতি বলতে কি বুঝো? প্রথমে দ্রুতির সংজ্ঞা লিখে দিবা। তাৎক্ষণিক দ্রুতি কি? তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে খুবই ক্ষুদ্র সময়ে দূরত্বের পরিবর্তনের হার, খুবই ক্ষুদ্র সময়। হ্যাঁ, এটা মেইনলি আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবো, আমরা ক্যালকুলাস শিখবো, ডিফারেন্সিয়েশন শিখবো, তখন এটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে তাৎক্ষণিক দ্রুতিটা কি। মানে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, এই সময়ে যে দূরত্ব পরিবর্তনের হার, এটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। তারপর 1.8 কি পরে বস্তুটির বেগ নির্ণয় করো, এটা আসলে সময়। তাহলে 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ নির্ণয় করো। আচ্ছা, এই বস্তুটি এইখানে কি অবস্থায় আছে বলো তো, এইখানে স্থির অবস্থায় আছে, তাহলে এখানে ইউটা কত, 0। হ্যাঁ, তারপর কি 1.8 সেকেন্ড পর ধরলাম এইখানে আসলো, এইখানে আসা অবস্থায় তার বেগটা কত, এইটা তোমাকে বের করতে হবে, তাই না? তো চলো করি। তাহলে এটা কি পড়ন্ত বস্তু না নিক্ষিপ্ত বস্তু? এটা পড়ন্ত বস্তু। তাহলে পড়ন্ত বস্তুর বেগ, আর বেগ কোন দিকে কাজ করছে, নিচের দিকে। ত্বরণ কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তাহলে আমি সূত্র কোনটা নিব, ভি ইকুয়াল ইউ প্লাস জি টি। তাহলে ভি ইকুয়াল ইউ কত, 0। আচ্ছা, জি টি, জি কত 9.8, টি কত 1.8। তাহলে 1.8 সেকেন্ড মিটার সেকেন্ড পর বেগ কত হবে, 1.8 ইন্টু 9.8, 17.64 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইটা হবে তার বেগ। তারপরে দেখো, এটা আমার গ নাম্বার শেষ। তারপরের কোশ্চেন, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি না, হবে কি?
গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যুক্তি দাও। আচ্ছা, এ পয়েন্ট থেকে এ বস্তুটা পড়বে, বি বস্তুটা নিক্ষিপ্ত হচ্ছে, নিক্ষিপ্ত তাকে একটা বেগে নিক্ষেপ করা হয়েছে, সে একটা উচ্চতায় উঠে আবার কি নিচেই পড়বে। এখন সে মাটিতে পড়ার আগে কি এই বস্তুটার মানে মিলিত হবে একই পয়েন্টে? তো এটা আমাদের দেখতে হবে হয় কিনা। তো আমরা আগে বি বস্তুটা এই কত উচ্চতায় উঠে এবং ওই উচ্চতায় উঠতে তার টাইম কতটুকু লাগে এবং আবার পড়তে কতটুকু টাইম লাগে এটা আমরা আগে দেখি। তো উপরে উঠতেও যে টাইমটা লাগবে, নামতেও সে টাইমটাই লাগবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু সময়টা বের করতে পারবো যে তার ওইখানে উঠতে কত টাইম লাগবে। ঠিক আছে, এই সূত্র দিয়ে কেমনে বের করব? আমরা এখানে আগে লিখে দিই বি বস্তুর ওকে। আচ্ছা, বি বস্তুর ইউটা কত, আদিবেগটা কত? 19.6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সে যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তার বেগ কত হবে? 0 হবে। তাহলে ভি ইকুয়াল 0। জি কি? 9.8 হু ইজ অলওয়েজ ওয়ার্কিং ডাউনওয়ার্ড। ওকে, এটা কি নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুর বেগ কোন দিকে? উপরের দিকে। তাহলে আমি সূত্র কোনটা নিব? মাইনাস যেটাতে আছে। তাহলে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। তাহলে আমার ভি কি? 0। ইউ কত? 19.6 মাইনাস 9.8 টি। তাহলে টিটা কত হবে? টিটা হবে 19.6 ডিভাইডেড 9.8 ইকুয়াল 2। আচ্ছা, এই 2 সেকেন্ডটা কত? উপরে উঠতে সময় লেগেছে, আবার তাহলে নামতেও কত? 2 সেকেন্ড। তাহলে মোট সময়টা কত? এটাকে আমরা ক্যাপিটাল টি নিতে পারি, যেটা তার বিচরণ কাল, এটা 4 সেকেন্ড। তাহলে ধরলাম সে এইখান থেকে বি বস্তুটা এত দূর অবধি উঠলো। আমি একটু অন্য কালার নিই। বি বস্তুটা এইখান থেকে উঠলো এই অবধি, দেন আবার ড্রপ করলো। ঠিক আছে, একবার উঠলো আবার ড্রপ করলো। টোটাল এখানকার উচ্চতাটাও আমাকে বের করতে হবে, কিন্তু এই সময়টাতে লেগেছে তার কত? 4 সেকেন্ড। সে এইখান থেকে এই উচ্চতায় উঠে আবার 4 সেকেন্ডে কি মাটিতে চলে আসছে। আর এই বস্তুটা উপর থেকে পড়ছে। আচ্ছা, এই উচ্চতাটা আমরা বের করি। আচ্ছা, এই উচ্চতাটা কি হবে? আচ্ছা, এটা তো সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা আমরা কি জানি? এইচ ইকুয়াল ইউ স্কয়ার বাই টি, 2g। তাহলে ইউ কত? 19.6 স্কয়ার ইউ স্কয়ার বাই 2g। নাকি আমার মনে একটু এটা ফর্মুলাটা ভুল হয়েছে। আচ্ছা, এইচ ইকুয়াল সর্বোচ্চ উচ্চতা, হ্যাঁ ঠিকই আছে, এইচ ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। আচ্ছা, ইউ কত? 19.6 স্কয়ার 19.6। তাহলে এটা আর কি, এটা 19.6 মিটার, এটা উচ্চতা। তাহলে এই উচ্চতাটা কত? 19.6 মিটার। তাহলে 19.6 মিটার উচ্চতা উঠবে, দেন আবার নামবে 4 সেকেন্ডে। হ্যাঁ, আর এই বস্তুর উচ্চতাটা কত? 120 মিটার। এখন আমরা আরেকটা জিনিস বের করতে পারি যে এই বস্তুটা যদি এইখান থেকে এইখান অবধি আসে, এটা যদি সে 4 সেকেন্ডের মধ্যে আসতে পারে, তাহলে কিন্তু তাদের কি একসাথে দেখা হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু সে যদি এইখান থেকে এইখানে আসতে কত টাইম লাগে, এটা আমরা দেখে আমরা বুঝতে পারবো, হ্যাঁ, যে তার এইখান থেকে এইখানে আসতে কত টাইম লাগে। কারণ সে এইখান থেকে এটুকু উঠছে কত? 2 সেকেন্ডে, দেন আবার 2 সেকেন্ডে নামতেছে। তো এই বস্তুটা এইখানে আসছে কত সময়, এটা আমরা দেখতে পারি। তো
এই ডিস্টেন্সটা কতটুকু তাহলে? 120 মিটার মাইনাস 19.6 মিটার। এই ডিস্টেন্স টু এ বস্তুটা কত সময় আসতেছে? তাহলে দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে 120 মাইনাস 19.6। আচ্ছা, আমরা সূত্রটা লিখি। এইচ ইকুয়াল ইউটি পড়ন্ত বস্তুর জন্য প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এবার এইচটা আমরা কত নিব? এইচটা নিব 120 মাইনাস 19.6, কারণ আমরা এতটুকু বের করবো যে এই বস্তুটা এতটুকু পড়তে কতটুকু সময় নিতেছে। ওকে, ইউটি, ইউ কি? 0, হাফ জি 9.8 ইন্টু টি স্কোয়ার। আমি বের করবো কত? টি। তাহলে নিচে 4.9 দিয়ে দিলাম, এটা হাফ কয়রা, আর এখান থেকে যদি আমি বের করি তাহলে 100.4। এখন আমি টিটা দেখি এটা কত। 2.26 সেকেন্ড। আচ্ছা দেখো, এ বস্তুটার এই পয়েন্টে আসতেই তার সময় লাগবে 2.26 সেকেন্ড। বি বস্তুটা 2 সেকেন্ডে এখানে যাবে, দেন আবার বাকি 2 সেকেন্ডে নিচে নেমে যাবে। তাহলে এ বস্তুটা আসার আগে ও এই পয়েন্টে যে আবার কি ব্যাক করা শুরু করবে, তাহলে কি তাদের আর দেখা হওয়ার চান্স আছে? তাদের আর দেখা হওয়ার চান্স নেই, তাহলে তারা মিলিতই হবে না। ঠিক আছে, তাহলে তুমি পরে যুক্তি দেখা দিবা কি, যে এ বস্তুটার এই পয়েন্টে আসতে 19.6 মিটার উচ্চতায় আসতে সময় লাগে 2.26 সেকেন্ড, যেটা বি বস্তুটা কি 2 সেকেন্ডে কি পৌঁছে যায়। দেন আবার কি বি বস্তুটা নিচের দিকে কি পড়তে শুরু করে। তো তাহলে কি এ বস্তু আর বি বস্তু কি মিলিত হবার কোনো সম্ভাবনাই থাকছে না বা নাই। আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন আছে, দেখো ট্রাকের কারের কোয়েশ্চেন দেখলাম, এটাও সিমিলারলি ভাবো, এরকম কোয়েশ্চেন প্রায় আছে। এটা কি দিয়ে দিয়েছে? এটা দেওয়া আছে একটা রুটি দেওয়া আছে, না কুকিজ দেওয়া আছে, একটা কুকিজ দেওয়া আছে, একটা ইঁদুর দেওয়া আছে, একটা বিড়াল দেওয়া আছে। হ্যাঁ, ওইখানে আবার মাঝে মাঝে কি থাকে? বাঘ আর হরিণ থাকে। তো দেখো এই কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা। মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি কোনটা, যৌগিক রাশি কোনটা? মৌলিক রাশি হচ্ছে কি দূরত্ব, সময়, এগুলো হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক রাশি হচ্ছে বেগ, ত্বরণ, এগুলা। হ্যাঁ, যেগুলো একাধিক মৌলিক রাশি সমন্বয়ে, সেগুলো হচ্ছে যৌগিক রাশি। তারপর বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। হ্যাঁ, এটা তো তোমরা এর আগেও দেখলা যে সমবেগে ত্বরণ শূন্য হয় কেন, তো ওই রকমই সিমিলার কোশ্চিন এটাও। আমরা উদ্দীপক দেখি আর গ ঘটা দেখি, ঠিক আছে? তো সি অবস্থানে রক্ষিত রুটি, এটা এখানে রুটি বলছে, যদি এটা একটা কুকিজ, তো সংগ্রহ করার জন্য একটা ইঁদুর বি অবস্থান থেকে 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে, ভি দেওয়া আছে। আচ্ছা, এ অবস্থানে বসে থাকা একটা বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগে রুটিটিকে সংগ্রহ করার জন্য 0.02 মিটার পার সেকেন্ড সমত্বরণে ছুটছে। আচ্ছা, এই তো গেল কোশ্চেন। বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? বি অবস্থানে, তার মানে কতটুকু? 9 মিটার। গ নাম্বার, দূরত্ব কতটুকু? 9 মিটার। ঠিক আছে, দূরত্ব 9 মিটার। আচ্ছা, ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, বসে থাকা একটা বিড়াল মানে আদিবেগ 0,
এটা একটা মজা, প্রায় সব ক্ষেত্রে দেখি আদিবেগ 0। ত্বরণ দেওয়া আছে 0.02। তাহলে আমি বলছি বি অবস্থায় পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে, ভি কত। এখন এই চারটা এলিমেন্ট কোন সূত্রে আছে? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে ভি ইকুয়াল রুট ওভার ইউ স্কয়ার কত 0, 2, এ কত 0.02, 0.02, এস কত, এস দেওয়া আছে 9, বের করো। জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড। এখন ঘয়ে কি বলছে, বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কি না। আচ্ছা, সময়ের ব্যাপার একটা, তাই না, যে কে আগে যাবে আর কে পরে যাবে। আচ্ছা, এখান থেকে ইঁদুরটার সময় লাগে কত, ইঁদুরটার তো সমবেগে চলছে, তাই না, তাহলে এস ইকুয়াল ভিটি, তাহলে টি ইকুয়াল এস বাই ভি। এস কত 16 মিটার। আচ্ছা, ভি কত, ভি হচ্ছে 0.4, তাহলে সময় লাগে কত, সময় লাগে 0.4 মানে 40 সেকেন্ড। 40 সেকেন্ড লাগে বিড়ালটা যাইতে, সরি ইঁদুরটা যাইতে। এখন বিড়ালটা যাইতে কতটুকু লাগে, বিড়ালটার মোট দূরত্ব অতিক্রম করতে হবে কত, 25 মিটার। আচ্ছা, এটা কিসের জন্য সময় আমরা বের করলাম, ইঁদুরের জন্য, এটা ইঁদুর, ঠিক আছে। এবার আমরা বিড়ালের জন্য বের করবো, বিড়ালের কত সময় লাগে, তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এস কত 25, ইউটি কত 0 কারণ বসে থাকা বিড়াল, তারপর হাফ এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে 0.02, 0.02 ইন্টু টি স্কোয়ার। আমাকে বের করতে হবে টি স্কোয়ারটা কত, সরি টিটা কত, তাহলে একদম রুট টুট কইরা ফেলি। পঞ্চাশ সেকেন্ড, 50 সেকেন্ড। তাহলে কে আগে ধরবে, কে আগে ধরবে এটা তোমরা বলো, আমি পরের ম্যাথে যাই। চারটা সৃজনশীল আমরা সলভ করলাম অলরেডি, আরও মেবি কয়েকটা আছে। এটা কি বোর্ড কোশ্চিন? আচ্ছা, এটা বোর্ড কোশ্চিন না, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, বেগ কাকে বলে, দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলে। বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য হয় না, ব্যাখ্যা করো। আচ্ছা, গড় দ্রুতি শূন্য হয় না, গড় বেগ শূন্য হয়। গড় বেগ শূন্য কেন হয়, কারণ সরণ শূন্য হয়। গড় দ্রুতি শূন্য হয় না কেন, কারণ দূরত্ব শূন্য হয় না। কারণ কি, দূরত্ব স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি। একটা পয়েন্ট থেকে আবার ওই পয়েন্টে ফিরে আসলে সরণ হয় 0, কিন্তু দূরত্ব হয় কি, দ্বিগুণ। গ নাম্বারে কি বলছে দেখো। আচ্ছা, বলটি সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো, উদ্দীপকেই দেখি আগে। আচ্ছা, 30 মিটার পার সেকেন্ড বেগে আদিবেগ একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুড়ে মারলো। অপর একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্থির অবস্থান থেকে বলটিকে ধরার জন্য দৌড় শুরু করলো। এখান থেকে সাকিব আল হাসান হচ্ছে কি, বলটাকে কি বললাম, এই পয়েন্ট থেকে সাকিব আল হাসান বলটাকে কি নিক্ষেপ করছে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে, খাড়া উপরের দিকে, ঠিক আছে। সরি, 40 না, এটা তো কত 30 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, তারপর এটা এই ল্যান্ডস্কেপ, এটা ল্যান্ডে,
ধরলাম এইখান থেকে এই পয়েন্ট থেকে একজন ফিল্ডার ও দৌড় শুরু করছে। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 40 মিটার। দেন ও এইদিকে দৌড় শুরু করছে কোন ত্বরণে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় শুরু করছে। দেন ও আয়সা এখানে বলটা ধরতে পারে। এটাই তো, তাই না তার উদ্দেশ্য? হ্যাঁ, ঘয়ে বলে দিয়েছে। বলটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। u²/2g। ডিরেক্ট মেরে দিলেও সমস্যা নাই, ঠিক আছে? ডিরেক্ট যদি না মারো, আমার হচ্ছে বেসিক ক্লাসে এটার ভিডিও দেওয়া আছে, এই সূত্র আমরা কেমনে পেয়েছি ওইখান থেকে দেখে নিবা। ওকে, u² কত? 30, তাহলে 30² 2g 2 × 9.8, তাহলে কত হবে? 900/19.6। 45.92 মিটার এই উচ্চতায় উঠবে। তারপর বলছে কি, ঘ নাম্বার কোশ্চেন। ঘ নম্বরে বলছে ভূমিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্তে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কি না। আচ্ছা, 45 মিটার উঠতে এই বলটার টাইম লাগবে কত? বিচরণকাল কত? এবং ওই সময়ের মধ্যে ওই ব্যাটা যদি এখানে আসতে পারে তাহলে ধরতে পারবে, না হলে পারবে না। তাহলে আমরা আগে দেখি বলটা উপর থেকে একদম মাটিতে পড়ার এই টাইমটা কতটুকু, ঠিক আছে? তাহলে এই টাইমটা কতটুকু হবে? আমি এই জানি, এইচ ইকুয়াল, আমরা প্রথমে নিক্ষিপ্তর জন্য সময়টা নিব। তো নিক্ষিপ্তর ক্ষেত্রে কি, বেগটা উপরের দিকে, ত্বরণটা নিচের দিকে, তাহলে সূত্র কি নিব? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কেন নিলাম এটা তো জানো, কারণ কি, বেগের দিক আর ত্বরণের দিক বিপরীত। এইচ কত? 45.92 ইউটিজি, না না না, আমরা এইটা ফর্মুলা দিয়েছি কেন, সরি। দেখো, সর্বোচ্চ উচ্চতায় উঠা তার বেগ কি হয়ে যাবে? v0 হয়ে যাবে। আর আদি বেগ কত বেগে নিক্ষিপ্ত করা হয়েছিল? 30। আমি একটা ভুলভাল সূত্র লিখতে যাচ্ছিলাম, ম্যাথকে কঠিন বানিয়ে ফেলছিলাম, দরকার নাই। হ্যাঁ, ভি লিখলাম, ভি আর ইউ, তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল ইউ। এবার কি হবে? মাইনাস জিটি, আমি টিটা বের করব, তাহলে ইউ মাইনাস ভি বাই জি। ইউ হচ্ছে 30, ভি 0, তাহলে সময় কত? 30/9.8, 3.06 সেকেন্ড। এই টাইমটা লাগে কত? সর্বোচ্চ উচ্চতায় উঠতে, আবার নামতে অত টাইম। তাহলে টোটাল টাইমটা কত? বিচরণকাল ইন্টু 2, তাহলে 6.12 সেকেন্ড। এখন যদি ও এই টাইমের মধ্যে এই জায়গা থেকে এখানে আসতে পারে, তাহলে সে বলটাকে ধরতে পারবে, ক্যাচ করতে পারবে। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে স্থির অবস্থান থেকে ব্যাটা দৌড়ানো শুরু করছে, এস 40, ইউটি 0, কারণ ইউ 0, জিরো প্লাস হাফ, এর মান কত? 2। এত সুন্দর সুন্দর ত্বরণের মান ভাই, 2 2 কেটে যায়। √40, 6.32 সেকেন্ড। তাহলে তার আসতে 6.32 সেকেন্ড লাগে, আর বলটা মাটিতে পড়তে সময় লাগে, উপর থেকে উঠে আবার মাটিতে পড়তে সময় লাগে 6.12 সেকেন্ড। তার মানে ওই ব্যাটা ধরতে পারবে না।
তারপরে দেখো 6 নাম্বার সৃজনশীল। আচ্ছা, এখানে এখানে একটা ছক দেওয়া আছে, সময়ের আর বেগের একটা ছক দেওয়া আছে। তারপরে জড়তা কাকে বলে? হ্যাঁ, জড়তা কাকে বলে? নিউটনের ফার্স্ট ল, ওইখান থেকে জড়তার নিউটনের ফার্স্ট ল, এগুলো তোমাদের ওসব পড়া হয় নাই। হ্যাঁ, এটা ওই নিউটনের ফার্স্ট লতে পড়বা, যে স্থির বস্তু স্থির থাকা আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাও যে প্রবণতা, তাকেই জড়তা বলে। বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে কি না ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে কি না ব্যাখ্যা করো। আচ্ছা, বৃত্তাকার পথে মানে কি? বৃত্তাকার পথে এই পথটা কি এমনি ঘুরবে, তার মানে দিক চেঞ্জ হতে থাকবে, মানে ভেক্টর। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে মান পরিবর্তন না হলেও কি দিকটা পরিবর্তন হচ্ছে না, এই টাইমে বেগ এই দিকে, আবার যখন এখান দিয়ে ঘুরে তখন তো বেগ এই দিকে, তখন বলবো যে মান একই থাকবে কিন্তু দিকটা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপর উদ্দীপকের আলোকে সুষম বেগের গাড়িটি অতিক্রান্ত দূরত্ব, সুষম বেগ কোন জায়গায় আছে? এই জায়গাটায় সুষম বেগ আমরা দেখতে পাচ্ছি। টাইমের ডিফারেন্সটা কত? 8 সেকেন্ড। ঠিক আছে, গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কত তাহলে বলো তো? এস ইকুয়াল ভিটি, ভি কত? 16, আর টাইম ডিফারেন্স কত, কত থেকে কত সেকেন্ড গেছে? 8 থেকে 16, মানে 8 সেকেন্ড। তাহলে 8 16 কত হয়? 6 8 48, 128 মিটার। এই তো গ নাম্বার শেষ। গ নাম্বার শেষ। ঘ নাম্বার, গাড়িটির ত্বরণ ও মন্দনের মান সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ত্বরণ হয়েছে কোন জায়গায়? এই জায়গায়। বেগ বাড়ছে, এই জায়গায় কমছে। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল কি আমরা জানি, সরি, এ অন ভি মাইনাস ইউ বাই টি, ভি ধরলাম। আচ্ছা, এটাই এখান থেকে ধরবো, এই দুইটা টাইমে ধরলেও যা, এই দুই টাইমে ধরলে তা। ঠিক আছে, তো আমরা এই দুই টাইমে ধরি, তাহলে ভি কত? 16 মাইনাস 0, টাইমটা কত? টাইমটা হচ্ছে 8 সেকেন্ড, মানে 2। এ টুটা কত? এবারও সেম, টি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, ভি কত? ভি হচ্ছে 0, ইউটা কত? 16, টাইম 8 সেকেন্ড। তাহলে এবার আসছে কত? -2। তাহলে কি ত্বরণ আর মন্দনের কি মান সমান, তাদের মান সমান, মান সমান। এটা মাইনাস আসছে কারণ এটা কি ভেক্টরের কারণে। তারপরে একটা কোশ্চেন আছে, গ নম্বর দেখো, গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা। তক্তার পুরুত্ব দেওয়া আছে, গুলির বেগ দাঁড়িয়ে দেওয়া আছে। আচ্ছা, 4 সেন্টিমিটার যাওয়ার পর বেগ অর্ধেক হারায়। 4 সেন্টিমিটার যাওয়ার পর বেগটা অর্ধেক হারায়। এটা তক্তা, তক্তাটার পুরুত্ব হচ্ছে কত? তক্তার পুরুত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তক্তাটা কি করেছে? 4 সেন্টিমিটার অবধি গিয়েছে, 4 সেন্টিমিটার অবধি গিয়েছে। এখানে বেগ ছিল ইউ, এইখানে হয়ে গেছে কি ইউ বাই 2। এতটুকু বুঝতে পারছো? এইখানে একটা ত্বরণও আছে, ত্বরণ বলতে মন্দন বা ঋণাত্মক ত্বরণ, কারণ এইখানে তো বেগ হ্রাস পেয়েছে। এটা বের করি, এটা বের করলেই তো আমি
বুঝতে পারবো যে সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা, ওইটা তাকে বের করা লাগবে। তাহলে আমরা জানি, আচ্ছা আমরা এইটা ইউ, এটা আদি বেগ, এটা শেষ বেগ, তাহলে এটাই কি ভি। তাহলে ইউ ইকুয়াল কত? ইউ ইকুয়াল দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড। তাহলে ভি কত হবে? ইউ বাই 2, 150 মিটার পার সেকেন্ড। কতটুক গেছে? 4 সেন্টিমিটার। এস 4 সেন্টিমিটার মানে 0.04 মিটার। এখন আমি এটা বের করব, এ ইকুয়াল হট। এগুলো কোন সূত্রে আছে? ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s। আমি একবার মাইনাস নিয়ে নেব, কারণ এখানে বন্ধন হয়েছে। আমি মাইনাস নিয়ে নিলাম। কেন নিলাম এটা তোমরা জানো, কারণ তোমরা স্কেলার আর ভেক্টর আমি পড়াইছি। তাহলে ভি কত? 150 স্কোয়ার। ইউ কত? 300 স্কোয়ার মাইনাস 2a, এস কত? 0.04। বের করব কত? ইউ। তাহলে 300 স্কোয়ার মাইনাস 150 স্কোয়ার বাই 2 ইন্টু 0.04। মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণের মান, অনেক বড় মান, বড় মান হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কারণ এখানে তুমি বন্দুকের গুলি, বেগটা দেখছো কত আছে? আর একদম কি 4 সেন্টিমিটার ঢোকার পরেই হচ্ছে বেগ অর্ধেক হয়ে গেছে, 4 সেন্টিমিটার অনলি। তারপরে দেখো তক্তা ভেদ করতে পারবে কি না। আচ্ছা, তক্তা ভেদ করতে গেলে তাকে আরো কতটুক যাইতে হবে? আরো 2 সেন্টিমিটার তাকে যাইতে হবে। তাকে কি করতে হবে? আরো 2 সেন্টিমিটার যাইতে হবে। এখন সে কি আর 2 সেন্টিমিটার যাইতে পারবে কিনা এটা দেখতে হবে। কতটুক যাইতে পারে এটা তো দেখি। আমি এখন দেখো যে আদি বেগ ধরলাম এইবার 150, 4 সেন্টিমিটার ঢোকার পর এইবার ওই অবস্থাটা ধরলাম, ওটা আমার আদি বেগ। শেষ বেগ 0। শেষ বেগ 0, কারণ কত দূর যাবে গুলিটা? যতক্ষণ না বেগ 0 না হয় ততক্ষণ পর্যন্ত তো যাবে। ত্বরণ কত পেয়েছি? ত্বরণ পেয়েছি 84,000, কত? 8,43,750। সে বিগ ভ্যালু 843,750 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউভিএ এসটা বের করবো যে কতটুক যাবে, কতটুক যাবে, দেন ওইটা দেখবো যে 2 সেন্টিমিটার কম না বেশি। তাহলে এস ইকুয়াল ইউ স্কোয়ার, সরি কি উল্টাপাল্টা করতেছি আল্লাহ, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস কেন নিলাম ভাইয়া? মাইনাস নিলাম কারণ ত্বরণের দিক আর বেগের দিক উল্টা, ঠিক আছে? ভি 0, ইউ কত? 150 স্কোয়ার মাইনাস 2, এর মান দেওয়া আছে, এটা এখানে বসাবো না, হ্যাঁ? এস, এস বের করবো এবার। তাহলে 150 স্কোয়ার নিচে 2a, এ কত? 843,750। এবার এটা বের করবো, সরি এস বের করবো কতটুকু আসে। তাহলে 150 স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 843,750, 1/0.013, 0.013 মিটার।
তাহলে দেখো যে এই গুলিটা আর 0.013 মিটার যাবে, বাট এই তক্তাটা তাকে যদি ভেদ করতে হয় তাহলে 2 সেন্টিমিটার মানে প্রায় 0.02 মিটার যাওয়া লাগবে, যেটা এইটা অপেক্ষা বেশি, তার মানে সে পার করতে পারবে না। ঠিক আছে, তাহলে তক্তা ভেদ করতে পারবে না। ঘ নাম্বারটা নিজেরা করবা। হ্যাঁ, এটা কিভাবে করবা? এইভাবেই করবা। জাস্ট এখানে এই যে দেখো 2/3 বেগ হারে, 2/3 বেগ হারে মানে বেগটা হয় কত? 1/3। এটা আরেকটা সৃজনশীল আছে, দেখো এটা তোমরা একটু পড়ো উদ্দীপকটা, দেখো বুঝতে পারছো কিনা। একটা গাড়ি স্থির অবস্থা হতে সুষম ত্বরণে যাত্রা শুরু করে। একটা গাড়ি স্থির অবস্থা থেকে, খুবই মজার কোশ্চেন, বারে বারেই শুধু স্থির অবস্থান আসে। u0, আচ্ছা সুষম ত্বরণে, ত্বরণ এ ধরলাম, এটা এ সুষম ত্বরণে টি 20 সেকেন্ড সময় 400 মিটার পথ অতিক্রম করে। এস স্পন্দন গতি কি আমরা পড়েছিলাম? স্পন্দন গতি কি? যে পর্যাবৃত্ত গতি কি? অর্ধেক সময় যেদিকে যায় বাকি অর্ধেক সময় ঠিক বিপরীত দিকে যায়। ঘড়ির কাঁটার গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয় কেন? পর্যায় গতির সংজ্ঞা লিখে দাও পর্যাবৃত্ত গতির, দেন ঘড়ির কাঁটার উদাহরণ দিয়ে দাও, যে ঘড়ির কাঁটাগুলো কি, ঘন্টার কাঁটা হচ্ছে 12 ঘন্টায় পর পর হচ্ছে কি 12 ঘন্টাটা হচ্ছে কি তার নির্দিষ্ট সময়, যে কোনো নির্দিষ্ট বিন্দুকে কি সে 12 ঘন্টা পর পর কি একই দিক থেকে অতিক্রম করে, বলে দাও, উদাহরণ দিয়ে দাও। আচ্ছা, গাড়িটির অর্ধেক সময় কতটুকু পথ অতিক্রম করেছিল? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, টি হচ্ছে 20 সেকেন্ড, তাহলে অর্ধেক সময় হচ্ছে 10 সেকেন্ড, অর্ধেক সময় না 10 সেকেন্ড, কতটুকু অতিক্রম করেছিল? এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ কত? 0, তাহলে ইউটি 0 হাফ। ওকে, এখানে তো একটু ঝামেলা হয়ে গেল, কারণ এইখানে ত্বরণটা তো দেওয়া নাই, তাহলে আগে ত্বরণটা বের করে ফেলি। চলো, ত্বরণটা কেমনে বের করব? এই সূত্র থেকে বের করব। এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এস কত? 400 মিটার, 400 মিটার। ইউটি কত? 0, কারণ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল। আচ্ছা, হাফ এ, এ কত? আচ্ছা, এ তো দেওয়া না, সরি, এ তো আমরা বের করব। আর টি স্কোয়ার, টিটা দেওয়া আছে 20, তাহলে 20 স্কোয়ার। এখান থেকে এটা বের করব, তাহলে এদিকে 800 ডিভাইডেড 20 স্কোয়ার মানে 400, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণ, ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এখানে এবার ত্বরণের মানটা বসাই দাও 2, আর টি স্কোয়ার কত? 10 স্কোয়ার, তার মানে এটা কত? 100 মিটার। তাহলে সে অর্ধেক সময় কি গেছিল? 100 মিটার, আর বাকি অর্ধেক সময় 300 মিটার। আচ্ছা, এই তো গেল আমাদের গ। তারপরে ঘ নাম্বার, গাড়িটি অর্ধেক পথ অতিক্রম করতে t/√2 সময় নেয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। টি কত দেওয়া আছে? 20 সেকেন্ড, তাই না? তাহলে যে সময়টা লাগবে সেটা হচ্ছে কি 20/√2, এই সময় লাগবে, তাই তো? 20/√2 এই সময় লাগবে। কত দূর যাইতে? অর্ধেক পথ মানে 400 মিটার জায়গায় কত হবে? 200 মিটার হবে। তাহলে আমরা দেখি 200 মিটার যাইতে কতটুকু সময় লাগে, দেন ওই সময়টা এটা সমান হচ্ছে কিনা এটা দেখলেই তো হয়, তাই না? আচ্ছা, আমরা এই দিকটা একটু মিশাই দিলাম, হ্যাঁ, তোমরা তুলে নিও পজ কইরা। আচ্ছা, ঘ নাম্বার দেখো। আচ্ছা, এস কত? আচ্ছা, আমরা সূত্র লিখে ফেলি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? আচ্ছা, আমরা বের করতে হবে আমাদের কি টি। আচ্ছা, এস কত? অর্ধেক পথ মানে 200 মিটার। আচ্ছা, ইউটি 0, হাফ এর মান কত? 2 টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার ইকুয়াল 400/400ই তো, সরি 400, হ্যাঁ। তাহলে টি স্কোয়ার যদি 400 হয় তাহলে টি ইকুয়াল কত হবে? 20।
গাড়িটি অর্ধেক পথ অতিক্রম করতে T/√2 সময় নেয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, কতটুকু সময় নেয়? 20। অর্ধেক পথ মানে 200 মিটার। এর মান আমরা কত? 2। আচ্ছা, স্থির অবস্থান থেকে, তার মানে 20। তাহলে তার 20 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, তারপর গাড়িটি অর্ধেক পথ অতিক্রম করতে T/√2, এখানে টিটা কোনটা ধরছে? টিটা তো এটা, এখানে 20, তাহলে এটা 20 হলে তো এখানে T/√2 হয় না। অর্ধেক পথ অতিক্রম করতে T/√2 সময় নেয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা আচ্ছা, আমারই এখানে 20 সেকেন্ডে সে তো 400 মিটার যায়, তাহলে 200 মিটার যেতে তার এত সময় লাগবে না? আমি কি ত্বরণটা ঠিক করছিলাম? আরে সরি, T² হবে T² হবে 200। কি আজে বাজে কাজ করছি। তাহলে টি হবে কত? √200। তাহলে টিটা হবে কত? √200, মানে 10√2 সেকেন্ড। তাহলে 10√2, আর এইখানে দেওয়া আছে কত? 20/√2। তো 20/√2 আর 10√2 একই জিনিস, ঠিক আছে? কারণ এইখানে তুমি এটাকে যদি এমনি লেখো যে নিচে √2 থাকলো, হ্যাঁ, আর উপরে হচ্ছে 2 × 10, তাহলে 2 × 10, আবার হচ্ছে নিচে √2, 2টাকে আবার কি √2 × √2 × 10, তাহলে √2 বা 10√2 লেখা যায়, ঠিক আছে? তাহলে ঠিক আছে, একই সময় লাগে।